প্রিয় ভক্তবৃন্দ, আগামী 17ই ফেব্রুয়ারি সোমবার পড়েছে। ওই দিন আমার গুরুদেবের বিবাহ তিথির উৎসব। তো আপনাদের সকলকেই সবান্ধবে সপরিবারে নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলে আসবেন। ভগবান বলে কিছু নাই, এই কল্পনা আপনি করেছেন। তো আপনি যখন দুধে মাখন দেখতে পান না, আকাশে নক্ষত্র দেখতে পান না, অথচ তো আছে ভগবান। ভগবান আছেন, আপনি দেখতে পান না। এ কথা আপনি না বলে যে আমি ভগবান আছেন আমি দেখতে পাই না, তা তো আপনি লেখেন নাই। আপনি বলছেন, সবাইকে বলেন যে ভগবানকে যখন দেখা যায় না তখন তার সম্বন্ধে আলোচনা না করাই ভালো। তাহলে আপনি নাস্তিকবাদ, আপনি ঈশ্বরকে মানেন না। তাই বলছি, যখন আপনি ঈশ্বরকে দেখলেন না তখন তার সম্বন্ধে আপনার এই বোধোদয় গ্রন্থ আপনার লেখাও কর্তব্য হয়নি। অতএব ঈশ্বর আছেন, তো আপনি দেখতে পান না। তাই বলি, ঈশ্বর সর্বশক্তিমান। যিনি সর্বশক্তিমান হন, যিনি সর্বশক্তিমান, তার কি নিজের দেহটা নিজে গড়ে নেওয়ার শক্তিটুকু তার নাই? যিনি সর্বশক্তিমান হন, তার কি নিজের দেহটা নিজেকে নিজে গড়ে নেওয়ার শক্তিটুকু তার নাই? উনি তখন এই ছাত্র কেদারনাথের মানে সিদ্ধ সচ্চিদানন্দ দাস, পরবর্তীতে নাম হলো, এনার কথা শুনে তখন বললেন, আরে তুই যে এক অপূর্ব কথা আমাকে শিখালি, আজ থেকে তুই আমার গুরু। সত্যি আমি তোর গুরু নই, তুই আমার গুরু। তুই এই জ্ঞানের অধিকারী, তুই কেমন করে হলি রে? সচ্চিদানন্দ দাস বললেন, এই জ্ঞান বই পড়লে পাওয়া যায় না। এই জ্ঞানগুলো ভগবানকে ভজন করলে, ভগবানকে স্মরণ করলে, ভগবানের পদে মতি নিষ্ঠা একনিষ্ঠ থাকলে এই জ্ঞানগুলো তিনি দিয়ে দেয়। এই জ্ঞানের নাম বেদ ভক্তি। ভগবানের প্রতি যার স্বাভাবিক জ্ঞান বিশ্বাস, তাকে বলা হয় বেদ ভক্তি। তাই তাকেই বলা হয় বেদের চরম সিদ্ধান্ত। এবার কেদারনাথ দত্ত কেদারনাথ দত্তের ধর্মের একান্ত অনুরাগ। তাই বলে তিনি ধর্মভীরু মানুষের ধর্মভীরু মানুষ ধর্মের প্রতারণায় পড়বেন, এ কখনো তিনি সহ্য করতেন না। ধর্মে ভগবানের প্রতি বা ধর্মের প্রতি একনিষ্ঠ অনুরাগ ছিল কেদারনাথ দত্তের বা সিদ্ধ সচ্চিদানন্দ বাবা। তাই বলে ধর্মভীরু মানুষ ধর্মের প্রতারণায় পড়বেন, এ কখনো তিনি সহ্য করতেন না। যেমন কলিযুগের ভগবান গৌর সুন্দর, তাকে ভগবান না বলে অন্য আর একজনকে তার গুণ, তার কিছু বৈষম্য দর্শন করে তাকে ভগবান বলে দল গড়ে নিয়ে তাকে ভগবান বলে প্রচার করতে থাকলো। যেমন ভাগবতে সে পাঠ হয়েছে, করেছি। ভাগবতে একজন ছিলেন, নাম ছিল তার ভগবান বলে নিজেকে আখ্যা দিয়েছিলেন, কি নামটা যেন, নামটা ভুলে যাচ্ছি। নামটা ছিল, নিজেকে ভগবান বলে আখ্যা দিয়েছিল, পুরুষের রাজা পৌণ্ড্রক।
পৌণ্ড্রগ্নিপতি। বলদীপ্ত ছিল তার, কিন্তু মূর্খ ছিল অতি। কিরকম মূর্খ? না, এক পত্রবাহকের কাছে পত্র লিখে পাঠাইলো দ্বারকায় কৃষ্ণের কাছে। তার মর্ম হচ্ছে এই যে আমি জগতে বাসুদেব অবতার, বৃথা অহংকার তুমি কৃষ্ণ ছাড়ো আপনার। তাই কৃষ্ণের মতন বেশ করিয়া ধারণ, শঙ্খ চক্র গদা পদ্ম করায় গ্রহণ। কৃত্রিম গরুর পৃষ্ঠে করিয়া আরোহণ, সমার করিতে যায় দ্বারকা ভবন। তাহলে মানুষ যখন রাজাই হোক আর মানুষের ভিতরে হোক জ্ঞান বৈষম্য, অর্থ